হ্যালো গাইস, তো দিনটা ছিল মঙ্গলবার, অর্থাৎ 14 তারিখ ছিল মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তির দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। দেখো, সকাল সকাল মা চলে এসেছে বাগানে। আর মকর সংক্রান্তি কিন্তু শুধু আমরা বাঙালিরই না, আরও অনেকেই কিন্তু এটা পালন করে থাকে। আর মকর সংক্রান্তি মানেই তো পিঠে পুলি, তাই না? তো আজকে আমাদের বাড়িতেও পিঠে পুলি হবে। তার আগে চলো সকাল থেকে কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সকালের সমস্ত কিন্তু কাজ সারা হয়ে গেছে। এখন মা চলে এসছে বাগানে কাঠারিয়াতে। কেন বলো তো? এই যে আখ গাছটা দেখছো, এই আখ গাছটা না বেশ কিছুদিন আগেই লাগিয়েছিলাম, কিন্তু তার মধ্যেই দেখো কত সুন্দরভাবে গাছটা গ্রোথ করেছে। এর আগে অবশ্য আমরা খেয়েছি আখ গাছটা থেকে আখ কেটে। তো আজকে মা ভাবলো আজকে ঠাকুরকে দেওয়া হবে, তাই জন্য কিন্তু এখানে মা আখটা কাটতে চলে এসছে। দেখো, দেখতে কিন্তু রোগা পাতলা, তবে আখটা কিন্তু খেতে দারুণ টেস্টি, মানে একেবারে চিনির মতো মিষ্টি। যাই হোক, ওটাকে ছোটো ছোটো করে কেটে নিল মা। এবার ওটা আমি এখন বাড়ির মধ্যে রাখতে যাচ্ছি। আর এখানেই কিন্তু সমস্ত জিনিসগুলো রাখা আছে যেগুলো দিয়ে আজকে ঠাকুরকে পুজো করা হবে। তারপরে দেখো, মা কিন্তু ঘরটাও মুছে নিল, প্রত্যেক দিন যেটা করে থাকে। আর এই যে আলপনাটা দেখছো, এটা আগের বছর মকর সংক্রান্তিতে দিয়েছিলাম, সেটা দেখো এখনও আছে। যাই হোক, আজকে না আমার শরীরটা খুব খারাপ, তাই জন্য আমি মাকে একদমই হেল্প করতে পারছি না। মা আজকে একাই সমস্ত কিছু করছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখছি। যাই হোক, এইদিকে কিন্তু সমস্ত কাজ একে একে কমপ্লিট। আজকে মা বানাচ্ছে চিড়ে প্রসাদ। আর চিড়ে প্রসাদ খেতে না আমার ভালো লাগে না, কিন্তু মায়ের এই বানানো চিড়ে প্রসাদটা না টেস্টটাই অন্যরকম হয়। তবে কী কী দিয়ে বানায় সেটা তোমাদেরকে অবশ্যই একদিন শেয়ার করব, ঠিক আছে? আজকে সিম্পলভাবেই দেখে নাও কী কী দিচ্ছে, পরে একদিন এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও বানিয়ে তোমাদের ঠাকুরকে ভোগ দিতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তারপরে দেখো, একে একে কিন্তু ফলগুলো কেটে নিচ্ছে। ফলগুলো কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু মা বসবে পুজোয়। আর আমি না বাইরে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা ভিডিও করছি। আজকে না একদমই হেল্প করতে পারছি না বলে মনটা ভীষণই খারাপ, তবে কী আর করা যাবে। তো মা সমস্তটা একাই করছে। সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে কিন্তু মা পুজোটা সেরে নিচ্ছে। আর পুজোর শেষে কিন্তু গোপোকে একটু খাইয়েও দিল। আজকের প্রসাদে কিন্তু এইটুকুই রয়েছে, বেশি কিছু করে উঠতে পারিনি। তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। যাই হোক, তো এইদিকে দেখো মা শঙ্খধ্বনি দিয়ে পুজোটা কমপ্লিট করলো। দুপুরে লাঞ্চের পর কিন্তু মা এখানে চাল গুঁড়ো করে নিচ্ছে, কারণ আজকে হবে পিঠে পুলি। জানি অনেকের বাড়িতেই আজকে পিঠে পুলি হচ্ছে, অনেকের বলা ভুল হবে, প্রায় প্রত্যেকের বাড়িতেই পিঠে পুলি হচ্ছে। সন্ধেবেলা বসেছিলাম, কোনো কাজ পাচ্ছিলাম না, তাই জন্য দেখো বসে বসে আমি হাতে মেহেন্দি করছিলাম। মেহেন্দি করতে আমি খুব একটা ভালো পারি না, তবে ওই যে চেষ্টা করতে ক্ষতি কি, একদিন না একদিন তো ভালো হবেই। সন্ধেবেলা মা চলে গেছিলাম আমাদের বাড়িতে, ওখানে গিয়ে আজকে পিঠে বানানো হচ্ছে। তো আমি কিন্তু বাড়িতেই ছিলাম, মা আমাকে ফোন করে ডাকলো, বলল চলে আয়, আজকে যেহেতু পিঠে বানাচ্ছি একটু ভিডিও করে নিবি। তো আমিও চলে গেছিলাম সন্ধেবেলা মামাদের বাড়িতে। গিয়ে দেখি এখানে দুজন মামা আর মা, তিনজনে মিলে কিন্তু পিঠে বানাচ্ছে। জানো তো, মামারা কিন্তু পিঠেও বানাতে পারে। যাই হোক, তো এই দেখো তিনজনে মিলে এখন পিঠে বানাচ্ছে। তো আমিও একটু ভিডিও করে নিলাম। আর আমিও না পিঠে বানাতে পারি, তবে ওই যে আমি কাজটা আগেই বাড়িয়ে বসেছি, হাতে মেহেন্দি করে রেখেছি, তো তাই পিঠে আমি এখন বাড়াতে পারবো না। তো যাই হোক, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো শুধু দেখলে তো হবে না, একটু গরম গরম পিঠেও তো খেতে হবে, বলো। মা এদিকে কিন্তু কিছুটা পিঠে আগেই বানিয়ে রেখেছিল, আবার কিছুটা বসানোও হয়ে গেছে। তার মধ্যে থেকেই মাকে একটা চেয়ে আমি পিঠে কিন্তু খেলাম। আর আজকের পিঠেটা খেতে না কি দারুণ ছিল। তোমরা কে কেউ ওই দিন পিঠে খেয়েছো বলো তো আমাকে কমেন্ট করে। চলো বাই, দেখা হবে আরও একটি ভিডিওতে। টাটা।